যশোর বোর্ডের খ নাম্বার অঙ্কটা যদি আমরা দেখি, আমাদের দেওয়া আছে হলো এই অংশটুকু দেওয়া আছে স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট 6। আমাদেরকে প্রমাণ করতে হবে হলো এই পুরো টার্ম ইকুয়াল 12 রুট 2। তো আমরা এখানে দেখতেছি এখানে এক্স স্কোয়ার দেওয়া আছে, এখানে এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার কিউব, এগুলো দেওয়া আছে। তাহলে আমাদের এই অংশটাকে আগে ভাঙতে হবে, ঠিক আছে। আমরা আগে 5টাকে কি করতে পারি, 3 আর 2 দুইটা অংশে ভাগ করতে পারি। তারপরে আমরা জানি 3 ইকুয়াল কি লেখা যায়, 3 ইকুয়াল রুট 3 ইন্টু রুট 3, ঠিক আছে, মানে দুইটা রুট 3 হয়। আর এই 3 সমান আমরা আবার লিখতে পারি রুট 3 তার উপর হোল স্কোয়ার, কারণ রুট আর স্কোয়ার বাদ যাবে। তাহলে এইটা লেখাও এইটা লেখাও একই জিনিস। প্লাস 2 তো আছে এখানে, আমরা এটা অ্যাকচুয়ালি ধরবো হলো, এটা হলো এ ধরবো স্কোয়ার, এটা হলো 2ab, আর এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার হবে। একটা ফর্মুলাতে নিয়ে আসবো। এখানে আছে রুট 6, তো রুট 3 আর রুট 2 এই দুটা গুণ করলে রুট 6 হয়। আর 2 সমান লেখা যায় রুট 2 তার উপর হোল স্কোয়ার। তো আমাদের সূত্র হয়ে গেল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এখন আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল রুট 3 প্লাস রুট 2 তার উপর হোল স্কোয়ার ছিল, তাহলে এক্স ইকুয়াল কি লেখা যাবে, এখানে স্কোয়ারের স্কোয়ার কাটা যাবে, কাটা গেলে থাকবে শুধু এইটা। তাহলে 1/x, এক্স সমান কি লেখা যায়, এটা জাস্ট নিচে যাবে, ঠিক আছে। 1/x 1/√3 প্লাস রুট 2। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই হর এবং লবকে রুট 3 মাইনাস রুট 2 এই দুইটা অংশ দ্বারা কি করব, গুণ করব, এই অংশ দ্বারা গুণ করব উভয় পক্ষে, মানে হর এবং লবে। তাহলে এখানে গুণ করলে কি হয়, এটা এ প্লাস বি এ মাইনাস বি, এটা একটা সূত্র হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরের অংশটাই থাকে। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 3 মাইনাস 2, 3 মাইনাস 2 তার মানে হলো 1। তাহলে অ্যাকচুয়ালি 1 ডিভাইডেড এক্স ইকুয়াল লেখা যায় রুট 3 মাইনাস রুট 2, এটা লেখা যায়। আর এক্স এক্স ইকুয়াল লেখা যায় কি রুট 3 প্লাস রুট 2। আমাদের তারপরে কাছে হচ্ছে আমরা এটাকে বিয়োগ করব এক্স মাইনাস 1/x, তাহলে আমাদের এক্স এর অংশটি কি, এই অংশ, মাইনাস মাইনাস দিয়ে এই অংশটাকে গুণ করতে হবে, হ্যাঁ, মাইনাস 1/x, তাহলে মাইনাস 3 মাইনাস মাইনাসে এটা হয়ে যাবে কি প্লাস, ঠিক আছে। তাহলে এখান থেকে বাদ যায় হলো আমাদের রুট 3 বাদ যায়, থাকে হলো এটা আর এটা, তাহলে 2 রুট 2। যেরকম আমরা এখানে মাইনাস বের করলাম, এখন আমাদের একটা বের করতে হবে হলো প্লাসের একটা নিতে হবে, এক্স প্লাস 1/x। তাহলে এটা হলো আমাদের এক্স এর অংশ, আর এই অংশটা হলো কি 1/x এর অংশ। এখান থেকে বাদ যায় হলো 2 রুট 3, থাকে হলো 2 রুট 3 থাকে, কারণ এখানে রুট 2 আর রুট 2 বাদ যাবে। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে আমাদের এই অংশটুকু নিয়ে কাজ করব। তাহলে এই অংশটুকু আমরা লিখলাম এখানে, এখানে আমরা রুট 3 দ্বারা ভাগ করব, এখানে এটাকে ভাগ করলে কি থাকে, এখানে 3 আর 3 বাদ যাবে, শুধু থাকবে কি একটা 3 থাকবে, ঠিক আছে। এটা বিষয়টা হলো এরকম, রুট 6 ডিভাইডেড বাই রুট 3, তাহলে হচ্ছে এক্স 6 মাইনাস 3, ঠিক আছে, থাকে হলো এক্স টু দি পাওয়ার 3, এই অংশটা লিখছি, মাইনাস 1/x কিউব, এই অংশটা, ঠিক আছে। তারপরে আবার এখানেও এই যে এক্স স্কোয়ার যেটা আছে এটাতে আমরা ভাগ করব, তাহলে থাকে এক্স স্কোয়ার থাকে আর 1/x স্কোয়ার থাকে, কারণ এখানে 4 থেকে 2 বাদ দিলে থাকবে হলো 2। তাহলে আমাদের এই যে এখানে এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড এক্স তার উপর হোল কিউব, এখানে তো মাইনাস 2, আর এটাকে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো এইগুলো লেখার একটা উদ্দেশ্য, কারণ আমরা এখানে সূত্র বা ফর্মুলাতে ফালাবো এটাতে। যেমন তাহলে আমাদের এখানে হচ্ছে কি আসলো এ কিউব মাইনাস বি কিউব, তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব
প্লাস 3ab প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা সহজে মনে রাখার উপায় হলো, যদি a কিউব মাইনাস b কিউব হয়, a কিউব মাইনাস b কিউব হলে তাহলে এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, আর এই জায়গাটায় শুধু কি হবে, প্লাস হবে। এটুকু মনে রাখলে এটা সহজ। এখানে মাইনাস √2 আছে, মাইনাস √2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, সহজ সূত্র। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এটা আমরা এখানে ব্যবহার করছি এই অংশটুকু। এখন আমাদের এই যে এক্স মাইনাস 1/x এর মান আমাদের জানা আছে। কোথায় জানা আছে? এই যে 2√2, এটা এখানে মান বসাবো, এক্স এক্স বাদ যাবে, এখানেও এক্স এক্স বাদ যাবে, এটার মান বসাবো, এটার মান বসাবো, এই যে 2√3। ঠিক আছে, সবগুলোর মান বসাই দিলে আমরা ক্যালকুলেটারে করতে পারি, ক্যালকুলেটারে করার পর বা নিজেরাও করতে পারি। তো আমাদের এরকম আসবে 16√2 প্লাস 6√2 মাইনাস √2, এখানে হবে তো 12 মাইনাস 2। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখতে পারবো যে 12√2 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো এই ধরনের ভিডিও পাইতে আমাদের ইউটিউব এবং আমাদের ফেসবুক পেজে সাথেই থাকবেন। শুভকামনা সবার জন্য।